প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 4 এর 1 এবং 2 এর দাগের সমাধান করব। 1 এর দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, এ ও বি এর মূলধনের অনুপাত 2/3:1/5 হলে লভ্যাংশ বণ্টিত হবে। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। এ ও বি এর লভ্যাংশের অনুপাত সমান এ ও বি এর মূলধনের অনুপাত সমান 2/3:1/5। অনুপাতের উভয় পদ ভগ্নাংশ আকারে আছে। অনুপাতটিকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে নেব। পূর্বপদ এবং উত্তর পদের ভগ্নাংশের হরে আছে 3 এবং 5। 3 এবং 5 এর লসাগু 15, তাই উভয় পদকে আমরা 15 দিয়ে গুণ করে নেব। 2 এর 3 গুণ 15 1 এর 5 গুণ 15। 3 5 এ 15, 5 3 এ 15, তাহলে 5 গুণ 2 10, 3 1 এ 3, অর্থাৎ 10:3। এ ও বি এর মূলধনের অনুপাত 2/3:1/5 হলে লভ্যাংশ বণ্টিত হবে 10:3 অনুপাতে, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর 10:3 অনুপাতে। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 2x² - 5x + k = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে k এর মান। 2x² - 5x + k = 0 সমীকরণের বীজদ্বয় সমান, অতএব নিরূপক সমান 0, বা আমরা জানি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব, a ≠ 0। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক সমান b² - 4ac। তাহলে এক্ষেত্রে b² অর্থাৎ x এর সহগ -5 এর হোল স্কোয়ার মাইনাস 4 × a অর্থাৎ x² এর সহগ 2 × c অর্থাৎ ধ্রুবক পদ k = 0, বা 25 - 8k = 0, বা -8k = -25, বা k = 25/8, অর্থাৎ অপশান বি 25/8 এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। x অ্যাভারেজেজ y এবং y অ্যাভারেজেজ z হলে প্রদত্ত কোনটি সঠিক? x অ্যাভারেজেজ y, আমরা এক্ষেত্রে দুটি ভেদ সম্পর্ক দেখতে পাচ্ছি, তাই দুটি ভেদ ধ্রুবক ধরে নেব। ধরি এক্ষেত্রে ভেদ ধ্রুবক k1, অতএব x = k1 × y, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আবার y অ্যাভারেজেজ z, অতএব y = এক্ষেত্রে ভেদ ধ্রুবক k2 ধরে নিই, k2 × z, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। অতএব x = k1 × y এর পরিবর্তে k2z বসিয়ে দিই, বা z = 1/k1k2 × x, বা z অ্যাভারেজেজ x। যেহেতু k1 এবং k2 ধ্রুবক, অতএব 1/k1k2 সমান ধ্রুবক, তাহলে z সমান ধ্রুবক গুণ x, z অ্যাভারেজেজ x, অর্থাৎ অপশান এ
জেড অ্যাভারেজেজ এক্স এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এডি সমান এক্স প্লাস 3 সেমি, বিডি সমান 3x প্লাস 19 সেমি, এই সমান x সেমি এবং ইসি সমান 3x প্লাস 4 সেমি হলে x এর মান হবে। পাঠ্যপুস্তকের 237 নম্বর পৃষ্ঠার উপপাদ্য 43 লক্ষ্য করো, যেটির প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সাধারণ নির্বাচনটা আমাদের জানতে হবে। কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব এডি বাই বিডি সমান এই বাই সিই। এডি এর মান এক্ষেত্রে এক্স প্লাস 3 সেমি, বিডি এর মান 3x প্লাস 19 সেমি। সুতরাং এই দুটি বাহুর অনুপাত সমান এই এর মান x সেমি এবং সিই এর মান 3x প্লাস 4 সেমি, অর্থাৎ x 3x প্লাস 4 এর অনুপাতের সমান। এখান থেকে আমরা সমাধান করে নেব x এর মান, বা বজ্রগ্রহণ করে পাই 3x ইন্টু x 3x স্কোয়ার প্লাস 19 ইন্টু x 19x ইকুয়ালস x ইন্টু 3x 3x স্কোয়ার প্লাস x ইন্টু 4 4x প্লাস 3 ইন্টু 3x 9x প্লাস 3 ইন্টু 4 12। উভয় পক্ষের থেকে আমরা 3x স্কোয়ার বাদ দিলাম, বা 19x মাইনাস 4x মাইনাস 9x ইকুয়ালস 12, বা 19 থেকে 4 কম 15, 15 থেকে 9 কম 6, 6x ইকুয়ালস 12। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়ালস 2, অর্থাৎ x এর মান 2, অপশান ডি 2 এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 7 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হবে। মনে করি পি কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি এবং কিউ কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে আর বিন্দুতে অন্তঃস্পর্শ করে। পাঠ্যপুস্তকের 215 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য 42 লক্ষ্য করো। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ অথবা অন্তঃস্পর্শ করলে উভয় ক্ষেত্রেই কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর স্পর্শবিন্দুটি অবস্থিত। অর্থাৎ এক্ষেত্রে বর্ধিত PQ এর উপর আর বিন্দুটি অবস্থিত। অতএব PQR সমরেখ। অতএব PQ অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান PR মাইনাস QR সমান 7 মাইনাস 3 সেমি সমান 4 সেমি। অপশান বি 4 সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। এই দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করত সেক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হতো তাদের ব্যাসার্ধের যোগফল, অর্থাৎ 7 প্লাস 3 সেমি ইকুয়ালস 10 সেমি। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। 1/3 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল
নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ রেডিয়াস r ইকুয়ালস 1/3 একক। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই r স্কয়ার অর্থাৎ 1/3 এর হোল স্কয়ার বর্গ একক ইকুয়ালস 3 পাই ইন্টু 1/3 ইন্টু 1/3 বর্গ একক ইকুয়ালস পাই/3 বর্গ একক। অর্থাৎ অপশান বি পাই/3 বর্গ একক এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। অতএব আয়তন v1 সমান 1/3 পাই r স্কয়ার h ঘন একক। ব্যাস দ্বিগুণ হলে অর্থাৎ ব্যাস 2r ইন্টু 2 একক হলে ব্যাসার্ধ সমান 2r একক। অতএব আয়তন v2 সমান 1/3 পাই, এক্ষেত্রে রেডিয়াস তাহলে 2r, 2r এর হোল স্কয়ার ইন্টু h ঘন একক ইকুয়ালস 2 স্কয়ার 4, তাহলে 4 ইন্টু 1/3 পাই r স্কয়ার h ঘন একক সমান 4 ইন্টু 1/3 পাই r স্কয়ার h সমান আমরা v1 ধরেছি, v1 অর্থাৎ v2 v1 এর 4 গুণ। অতএব শঙ্কুর আয়তন 4 গুণ হবে। প্রশ্নে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে বলা হয়েছে। আয়তন বৃদ্ধি সমান তাহলে অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন অর্থাৎ 4v1 মাইনাস v1 ইকুয়ালস 3v1 অর্থাৎ আয়তন 3 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ অপশান বি 3 গুণ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আবারও বলছি আয়তন 4 গুণ হবে অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পাবে। 2 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান p ও q এর আকারে প্রকাশ করো। x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস মাইনাস x এর সহগ p বাই x স্কয়ারের সহগ 1 ইকুয়ালস মাইনাস p। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস ধ্রুবক এক্ষেত্রে q বাই x স্কয়ারের সহগ 1 ইকুয়ালস q। এখন আলফা কিউব প্লাস বিটা কিউবের মান নির্ণয় করতে হবে। আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়ালস আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়ালস আলফা প্লাস বিটা সমান আমরা মাইনাস পি পেয়েছি, মাইনাস পি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা এর মান কিউ পেয়েছি ইন্টু আলফা প্লাস বিটা এর মান মাইনাস পি ইকুয়ালস মাইনাস পি এর কিউব মাইনাস মাইনাস প্লাস 3p কিউ। অতএব নির্ণেয় মান মাইনাস পি কিউব প্লাস 3p কিউ। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও পি আর দুটি যে কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে। যদি কোণ কিউ এস আর সমান 70 ডিগ্রি হয় তাহলে কোণ কিউ পি আর সমান কত? আমরা ও কিউ এবং ও আর যুক্ত করে নেব। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। যেহেতু
এস কিউ স্পর্শক এবং ও কিউ অর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ও কিউ লম্ব এস কিউ। একইভাবে ও আর লম্ব এস আর, অর্থাৎ এই আর কোণ 90 ডিগ্রি এবং কিউ কোণ 90 ডিগ্রি। ও আর এস কিউ চতুর্ভুজের কোণ আর ও কিউ সমান, তাহলে আর কোণ এবং কিউ কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। সেক্ষেত্রে এস কোণ যেহেতু 70 ডিগ্রি, তাহলে ও কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। যেহেতু কোণ আর এস কিউ সমান 70 ডিগ্রি প্রদত্ত, সমান 110 ডিগ্রি। আর কিউ বৃত্তচাপে উপর অবস্থ কেন্দ্রস্থ কোণ আর ও কিউ সমান 110 ডিগ্রি। এখন আমরা কিউ আর বৃত্তচাপের উপর অবস্থ বৃত্তস্থ কোণ আর পি কিউ এর মান নির্ণয় করব। কোণ কিউ পি আর সমান হাফ ইন্টু কোণ আর ও কিউ, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক সমান হাফ ইন্টু 110 ডিগ্রি ইকুয়ালস 55 ডিগ্রি। এর দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক এবং আর একক প্রদত্ত। মনে করি তির্যক উচ্চতা এল একক, অতএব এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। শর্তানুসারে পাই আর এল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 1/3 পাই আর স্কয়ার এইচ অর্থাৎ আয়তন। পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান আয়তনের সাংখ্যমান, বা উভয় পক্ষকে পাই আর দিয়ে ভাগ করে পাই এল ইকুয়ালস আর এইচ বাই 3, বা যেহেতু এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই উভয় পক্ষের বর্গ করে দিই। এল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9, বা আমাদের 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করতে হবে। উভয় পক্ষকে আর স্কোয়ার h² দিয়ে ভাগ করে ফেলি, সমান 1/9, বা এল স্কোয়ার সমান আমরা জানি h² প্লাস r², তাহলে h² প্লাস r² হোল ডিভাইডেড বাই r² h² সমান 1/9, বা h² বাই r² h² প্লাস r² বাই r² h² সমান 1/9। অতএব h² লব হরে কেটে দিলাম 1/r² প্লাস r² লব হরে কেটে দিলাম 1/h² ইকুয়ালস 1/9। অতএব নির্ণেয় মান সমান 1/9। 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। দুটি গোলকাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? মনে করি গোলকাকার ঘনবস্তু দুটির ব্যাসার্ধ যথাক্রমে স্মল আর একক, ক্যাপিটাল আর একক। শর্তানুসারে 4 পাই আর স্কয়ার বাই 4 পাই আর স্কয়ার ইকুয়ালস 1/4, বা আর বাই আর এর হোল স্কয়ার ইকুয়ালস 1/2 এর হোল স্কয়ার। অতএব আর বাই আর সমান 1/2। অতএব গোলকাকার ঘনবস্তু দুটির আয়তনের অনুপাত সমান 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই আর কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, সমান আর বাই আর এর হোল কিউব সমান 1/2 এর
হোল কিউব সমান 1/8 ইকুয়ালস 1:8। আশা করি প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 4 এর 1 এবং 2 এর দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।